আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস.এম. শামসুজ্জামান, পেডিয়াট্রিক কার্ডিওলজিতে আছি, এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, MRCBCS ক্লিনিক্যাল ইউকে। আমরা ডিপ স্টিক টেস্ট কীভাবে করব, এটা একটা ডিপ স্টিক ভিতরে টেস্টের জন্য স্ট্রিপ আছে এবং এটা A to Z দেখাবো আসলে কীভাবে করতে হয়, নিয়মটা কীরকম। এখানে আমরা 10টা জিনিস দেখতে পারবো। হ্যাঁ, এই যে আমি এই বরাবর আমি এখানে লিখে রাখছি, এই বরাবর লিখে রাখছি এই কারণে যে কোনটা কী পয়েন্ট হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা খোলাটা শিখি। এটা কিন্তু এয়ার টাইট থাকে, যেগুলো ভালো নর্মালগুলোতে মাত্র 2-1টা দেখা হয়, যেমন প্রোটিন, গ্লুকোজ, পিএইচ, এরকম 3-4টা দেখা হয়। কিন্তু এটা যেহেতু ভালো, এখানে 10টায় দেখা হচ্ছে। এটা কিন্তু এয়ার টাইট থাকে। আমি কীভাবে খুলছি একটু লক্ষ্য করেন। এয়ার টাইট হওয়ার কারণে খুলতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে, দেখেন একটা শব্দও হবে। এবং এটা জাস্ট একটা নেওয়ার পরে আমি বন্ধ করে দিব, কারণ এটা যদি লং টাইম খোলা থাকে তাহলে ভালোভাবে কাজ করবে না। দেখেন বন্ধ করার সময় একটা শব্দ হলো, মানে এয়ার টাইট। আচ্ছা, এটা দেখি, এটা ইউরিন নিয়েছে, আমি একদম ফুল পর্যন্ত এটা ডুবাবো একদম। দেখি আরেকটু ইয়ে করে, এখন আমি একটা পরিষ্কার টিস্যু পেপার অথবা কাগজ উপর রাখলাম। আমার কতক্ষণ মিনিমাম ওয়েট করতে হবে? 45 সেকেন্ড। 45 সেকেন্ড থেকে গ্লুকোজ থেকে দেখা শুরু করব এবং উপর দিকে লিউকোসাইট দেখার জন্য মিনিমাম 2 মিনিট দিতে হবে। আমার ঘড়িতে এখন বাজে 15তে কাটা আসছে। আমি এটা যখন 60-এ যেয়ে পৌঁছাবে তখন থেকে আমি কাউন্ট শুরু করতে পারবো। আচ্ছা, তার আগে আমি বলে নেই, এখানে 10টা পয়েন্ট দেখা হচ্ছে। দেখেন এখানে হচ্ছে গ্লুকোজ আছে, 45 সেকেন্ডে দেখবো। ডায়াবেটিস বা যে কোনো বিভিন্ন কিডনিতে গ্লাইকোসিরিয়া হয়। বিলিরুবিন, এটা আমরা জন্ডিস দেখতে পারবো। কিটোন বডি, এটা কেন হয়? ফাস্টিং থাকলে অথবা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে বেড়ে যেতে পারে। স্পেসিফিক গ্র্যাভিটি, এটার উপর অনেক কিডনি ডিজিজ নির্ভর করে। ব্লাড আছে কিনা সেটা আমরা এই 4টা 15 সেকেন্ড আমাকে মিনিমাম টাইম দিতে হবে। এই 4টা করতে করতে 15 সেকেন্ড হয়ে যাবে, তখন অলরেডি 1 মিনিট হয়ে যাবে, তখন আমি ব্লাড দেখতে পারবো। এবং 1 মিনিটে আমরা কী দেখবো? পিএইচটাও তখন কাউন্ট করতে পারবো, প্রোটিনটাও আমরা কাউন্ট করতে পারবো এবং ইউরোবিলিজনটাও 1 মিনিট হলে কাউন্ট করতে পারবো, নাইট্রাইটটাও দেখতে পারবো। আর তারপরে 1 মিনিট পার হওয়ার পর আর 1 মিনিট যখন পার হবে তখন লিউকোসাইট অর্থাৎ WBC সেলগুলো আমি বুঝতে পারবো, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সহ বিভিন্ন কিডনি ডিজিজে বেড়ে যেতে পারে। আচ্ছা, এখন আমার কিন্তু অলরেডি কথা বলতে আমার হচ্ছে 35 সেকেন্ড পার হয়ে গেছে। এখন এই যে আমি এখন কোনটা মিলাবো, মানে এটা কি আসলে গ্লুকোজের জন্য না এটা হচ্ছে আসলে লিউকোসাইটের জন্য? দেখেন গ্লুকোজটা কিন্তু হালকা নীল এবং এটা নীলই আছে। আমরা এই দিক বরাবর আমি একটু দেখাই, যে কি আমরা এই কালারগুলোর সাথে মিলাবো। এটা যদি ব্লু থাকে, হালকা নীল, তাহলে কিন্তু নেগেটিভ। যদি হালকা গ্রিন হয়, দেখেন যদি ডিপ গ্রিন হয় তাহলে ট্রেস, এবং যদি হালকা বা অথবা আর যদি 1+ হয়, যদি আরেকটু টিয়া কালারের মতো হয় তাহলে কিন্তু 1+। এটা কিন্তু নীলই আছে, দেখেন এটা কিন্তু নীল। এদিকে একটু দেখা যাচ্ছে তো না? এটা কিন্তু নীল আছে, সুতরাং গ্লুকোজ আমি কি লিখবো? নেগেটিভ বা নীল। আর বিলিরুবিনটা এই কালারের সাথে কোন কালার মিলতেছে আমরা এই যে ভালোভাবে দেখব, যে এটা কিন্তু বিলিরুবিন যদি দেখি তাহলে কিন্তু এটাও কিন্তু নেগেটিভ। তারপরে যদি হয় সেটা কিন্তু হালকা কালার হয়ে যাচ্ছে, অতএব বিলিরুবিন কিন্তু নেগেটিভ। আর কিটোন বডি তারপর আমরা দেখব, কিটোন বডি যদি দেখা যায় তাহলে কিন্তু এটাও নেগেটিভ। মানে জাস্ট আমরা কালারগুলো দেখাবো, নেগেটিভ দিয়ে রাখলাম। স্পেসিফিক গ্রাভিকটো 1, 2, 3, 4, চতুর্থ নম্বর স্পেসিফিক। ব্লু যদি নীল হয় তাহলে 1, আর যদি একটু হালকা নীল এবং সবুজে মাঝামাঝি 1.005, আর যদি একটু হালকা সবুজ হয় 1.01। এটা দেখা যাচ্ছে যে আরেকটু সবুজ, অর্থাৎ এটা 1.015। আমরা ব্লাড কখন দেখব? এই যে এটা হচ্ছে ব্লাডটা দেখি, ব্লাডটা দেখা টেস্ট কিন্তু ব্লাড আছে, অর্থাৎ ভিতরে কিন্তু হালকা হালকা, হয়তো মোবাইলে অত ভালো বোঝা যাবে না, হয়তো ভিডিওতে ভালো বোঝা যাবে না, কিন্তু হালকা হালকা কিন্তু ফোটা ফোটা দেখা যাচ্ছে। এই যে ব্লাড কিন্তু হালকা ফোটা ফোটা, এবং তার পাশে কিন্তু একটা কি কালার, এটা বলা হয় যে একটু মানে ব্রাউন কালার। তাহলে এটা ব্লাড কি আমরা দিব? ট্রেস। আর পিএইচটা কীভাবে দেখবো? কালার মিলাবো। পিএইচটা যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5,
1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 নেগেটিভ হচ্ছে পিএইচটা 5 হলে একটু হালকা ব্রাউন কালার, গাঢ় ব্রাউন কালার, 6 হলে হালকা ব্রাউন কালার, এবং 7 যদি হয় তাহলে কিন্তু সবুজ কালার। এটা দেখতেছি যে হালকা ব্রাউন কালার, অর্থাৎ এটা হচ্ছে পিএইচ কিন্তু 6। প্রোটিন আমরা কতটুকু দেখব, যে প্রোটিন কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন হালকা সবুজ থেকে ধীরে ধীরে ডিপ হয়ে একদম গাঢ় সবুজ হয়ে গেছে, গাঢ় সবুজ একেবারে একটু লাস্টের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ এটা কিন্তু 4+, মানে 3+, এটা 3+। আর তারপরে হচ্ছে ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন আমরা কীভাবে দেখতেছি, এটা ধরা যাচ্ছে যে নর্মাল, কারণ তারপরে কিন্তু ডিপ কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউরোবিলিনোজেন নর্মাল যতটুকু থাকে ততটুকু আছে। নাইট্রেটটা আমরা কি দেখি, ইনফেকশন দেখি, একেবারে সাদা, এখানে কিন্তু একেবারে সাদা আছে, অর্থাৎ নেগেটিভ। লিউকোসাইট অর্থাৎ ডব্লিউবিসি, এটা নেগেটিভ কিনা এটা আমরা বুঝতে কীভাবে, নেগেটিভ না ট্রেস আছে, অর্থাৎ ডব্লিউবিসিটা ট্রেস পরিমাণ আছে। এবং এটা কিন্তু আমরা উইথিন 2 মিনিট, 2 থেকে 5 মিনিটের ভিতরে আমরা ঘরে বসেই ভালো স্টিপ দিয়ে ইউরিন আর মানে হচ্ছে রুটিন এক্সামিনেশনে অনেকগুলো পার্ট আমরা কভার করতে পারি, এবং এটা যেটা ভালো অরিজিনাল স্টিপ সেটা কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে। এখান থেকে ইউটিআই আছে কিনা, ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ, নেফ্রোপ্যাথি আছে কিনা, এখান থেকে নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা, এজিএন আছে কিনা, এখান থেকে আমরা একটা কোরিলেশন করে একটা ভালো ইনফরমেশন পাবো। তো আর একটা মজার বিষয়, যারা কালার ব্লাইন্ড তারা কিন্তু এই পরীক্ষাটা করতে পারবেন না, কারণ এটা আসলে কালার দিয়ে মিলাইতে হবে এবং কি এটা বুঝতে হবে। তো সকলে ধন্যবাদ। আমার সাথে নার্স আছেন, উনি অনেক কষ্ট করে আমাকে ভিডিও করে দিলেন, এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।